নমস্কার বন্ধুরা, পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ করব খাসির মাংস, যেটা হচ্ছে মটন কারি। মটনটা বাজারে আনতে গেছে, আমি তার আগেই মশলাগুলো করে রাখছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা সব জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে ওটাকে বাটলাম। বাটার পরে মশলাটা বাটা হয়ে গেলে ওদিকে আমি আলুটা ভাজা শুরু করে দিয়েছি। জিরে ধনে ভাজা হয়ে গেলে ওইভাবে আমি আদা রসুনটাও বেটে নেব। আদা রসুনটা বাটছি আর দেখছি আসলো নাকি মাংসটা এখনও আসেনি। আলুটা নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। এবার মাংসটাও এসে গেছে, মাংসটা ধুয়ে নিয়ে আসবো। 750 মতো মাংস আছে। মাংসগুলো দেখুন কী সুন্দর এনেছে। মাংসগুলো ধুয়ে আনি। চলুন, মাংসগুলো ধুয়ে এনে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, বাটা মশলাটা দিয়ে দেব। আর দেব আদা রসুন বাটাটা, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। ব্যাস, দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পর এদিকে আমি শুকনো খোলায় একটু ভাজা মশলা ভেজে নেব। জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এদিকে আমি কুকারে রান্নাটা করব। কুকারের মধ্যে একবারেই বসিয়ে দেবো, কড়াই ব্যবহার করব না। কুকারের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, গোটা রসুন দেব। গোটা রসুন দিলে তো তরকারির স্বাদটা খুব সুন্দর লাগে। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। এটা একটু হালকা করে ভাজা হবে। ভাজা হয়ে গেলেই মাংসগুলো ঢেলে দেবো। জানেন তো, খাসির মাংস কিন্তু আমি খাই না, আমি রান্না করে দিই। এই রান্নাটা আমি জানতাম না, আমার ছোটো ননদের কাছ থেকে আমি এটা শিখেছি। আমার ছোটো ননদ খাসির মাংসটা খুব সুন্দর রান্না করে। তার মতো হয়তো আমি পারি না, তবুও চেষ্টা করি, তো ও বলে ভালো হয়, অতটাও খারাপ হয় না। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাংসটা কষতে থাকুক, ঢাকা লাগানো থাকুক। ঢাকা খোলার পর দেখবেন মাংস থেকে অল্প অল্প জল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন মাংস থেকে জল ছাড়া শুরু করে। বন্ধুরা, যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন। তাই এদিকে কষতে কষতে দেখুন মাংস থেকে জল কত ছেড়েছে। এই জলেই সেদ্ধ হবে মাংসটা। আবার ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হোক। ঢাকা খুলে দেখি, ঢাকা খুলে বেশ কষাটা প্রায় হয়েই এসেছে। আর একটু সামান্য কষাবো। ওদিকে সবার খিদেও পেয়ে গেছে, রাত্রে তো কম হয়নি। মাংসটা আনতেই 8টা বেজে গেছে। তাকে ম্যারিনেট করে রাখা, তারপরে রান্না করা, একটু তো সময় লাগবে। তারা কি আর শোনে? দেখ, এদিকে গল্প করতে করতে আমার মাংসটা কষা হয়ে গেছে। জল দিয়ে এবারে কুকারটা পুরোটা লাগিয়ে দিলাম। দাঁড়ান, এবার খুলে দেখি কতটা ফুটেছে। এ দেখুন ফুটে এসছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে আলুগুলো আগের থেকে দিলে পুরো গলে যাবে। আলুটা একটু কম হয়েছিল, আবার তার সঙ্গে 2টো কাঁচা আলু কেটে দিয়ে দিলাম, একটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নেড়ে আবারও আমি ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগানো থাক। একটু পরেই আমি আবার একটা সিটি পড়বে, খুলে নেব। তার মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। এখন আমি সেই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, একটু আগে নেড়ে দেখিনি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো, কেননা একটু মোটা হয়ে আছে তো, ওটা জলের সঙ্গে দিলে পাতলা হয়ে যাবে। নাড়া দিতেও সুবিধা হবে। এবারে মশলাটা নাড়া দিয়েছি। একটু ফুটে উঠলেই ঢাকা লাগিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু থাক, 5 মিনিট থাক, তারপরে খুলব। দেখুন বন্ধুরা, মাংসের রঙটা কীরকম হয়েছে আপনারা লিখে জানাবেন কিন্তু। আর আপনারা বাড়িতে তৈরি করে খেয়েও দেখবেন, কিন্তু ভালোই লাগবে। আমি তো খাই না, আপনারা খেয়ে দেখবেন। ধন্যবাদ।